এতটাই বড় ছিল 2 হাত দিয়ে তো আমি সামলাতেই পারছিলাম না, তারপরে অনেক কষ্ট করে করেছি। তো আজকে আপনাদের ভাইয়া কত কেজি ওজনের মাছ কিনে এনেছে, ও কি কি মাছ নিয়ে এসেছে সব কিছুই শেয়ার করব আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? তো এই যে দেখুন, অনেক দিন পর কিন্তু আমি মাছের বাজার নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আর আমি এমনই অধম, এই যে পলিথিনের এই যে গিট্টিটাও খুলতে পারতেছিলাম না, এত কষ্ট হচ্ছিল। তো অনেক চেষ্টার পরও দেখুন ছিঁড়েই ফেললাম এক পর্যায়ে। যাই হোক, আজকে কি কি মাছ নিয়ে এসেছে সেটাই চলুন শেয়ার করি। আর এই শীতের সময়ে না মাছগুলো কেটে ধুতে পরিষ্কার করতে খুবই কষ্ট লাগে, তারপরেও কি আর করার, বাধ্যতামূলক আমাকেই তো করতে হবে, তাই না? তো এদিকে দেখুন একটা বড় সাইজের, এটাকে কি মাছ বলে, সিলভার নাকি ব্রিকেট আমি জানি না। তো আজকে 2 রকমের মাছ নিয়ে এসেছিল, রুই মাছ আর নিয়ে এসেছিল সিলভার ব্রিকেট। তো অনেক বড় ছিল এই মাছটা। তো দেখুন আপনাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই মাছটার ওজন প্রায় 3.5 কেজি 4 কেজির মতো ছিল, ভিডিওতে ওইরকম ভাবে আসতেছে না। যাই হোক, এই যে দেখুন সুন্দর করে মাছগুলো কিন্তু এখন আমি সাজিয়ে নিয়েছি, এখন যাব উপরে কাটতে। আর এই রুই মাছগুলো 3টা ছিল রুই মাছ, তো বেশ ভালোই বড় বড়। এগুলো কতটুকু সাইজ আমি জানি না, তো আমি শুধু ওই মাছটারই কথাই শুনেছিলাম। তো এই যে চলে এসেছি উপরে, এখন এই মাছগুলো আমার কেটে নেওয়ার পালা। তো আগে প্রথমে কিন্তু আমি ছোট মাছগুলো রুই মাছগুলোর আগে আসতে ছাড়িয়ে নিব। আর এই মাছগুলো শীতের সময় নাড়তে এত ঠান্ডা লাগে কি বলবো। তো এগুলো কিন্তু বাজার থেকে কেটে আনলে একটু বেশি ভালো হয়, কোনো দিনও কেটে নিয়ে আসবে না, এমনই স্বামী আমার, আমাকে দিয়েই কাটাবে আর বসে বসে উনি মাছ কাটা দেখবে। তো আমি এদিকে মাছ কাটতেছিলাম আর পাশেই বসে কিন্তু উনি দেখতেছিল। আর এই যে দেখুন সবগুলো মাছ কিন্তু আমি প্রথমে আসতে ছাড়িয়ে নিয়েছি, এখন এই বড় মাছটা আমি ধরবো। তো প্রথমে এই যে আগের মাছের আঁশটেগুলো ক্লিয়ার করে নিলাম, এখন এই মাছের আঁশটেগুলো পরিষ্কার করার জন্য একটা চাকু নিয়েছি, বটিতে হচ্ছিল না, তো চাকু দিয়ে আগে আঁশটেগুলো তুলবো, যেহেতু এই মাছটার আঁশটে একদমই উঠতে চায় না। অনেক কষ্ট করে কিন্তু আঁশটেগুলো তুলতে হয়, মাছের গায়ে একদম চাপটে লেগে থাকে। তারপরে এই যে বটিতে যখন হচ্ছিল না, তখন আমি একটা চাকুর সাহায্যে কিন্তু ভালোভাবে খুঁটে খুঁটে আঁশটেগুলো তুলছি, কারণ এর গায়ে লেগে থাকে, নখ দিয়েও খুঁটে খুঁটে তুলতে হয়। আর এই ব্রিকেট মাছের মাথাটাই যেন সার হয়। তো দেখুন মাছের মাথাটা যখন কেটে ফেললাম, মনে হচ্ছে মাছটা যেন একদম অর্ধেক হয়ে গেল। তো এই মাছের মাথা নিয়ে ছোটবেলায় কত কান্নাকাটি মারামারি করেছে আমি আর আমার ছোট ভাই, এখন আর মাছের মাথা খাওয়ার মানুষই নেই। তাসিনও খেতে চায় না, আর তাসিনের বাবা তো কোনো দিনও মাছের মাথাটা খেতে চাবে না, ওই আমাকেই খেতে হবে। আর মাছের মাথা দিয়ে আবার মুগের ডাল দিয়ে মুড়ো ঘন্ট করে দিলে ওইটা আবার পছন্দ করে, কিন্তু আমার আবার খেতে ভালো লাগে না। যাই হোক, এদিকে দেখুন মাছগুলো কিন্তু আমি পিস পিস করে কেটে নিচ্ছি। আর এই বড় মাছ খেতে একটু বেশি ভালো লাগে আমার, কারণ ছোট মাছ খেতে একদমই ভালো লাগে না, যেহেতু কাটা থাকে। আর বড় মাছে কিন্তু অত বেশি একটা কাটা থাকে না। তো মাছগুলো দেখুন কাটা কুটো শেষ, এখন আমি ধুতে চলে এসেছি। আর আমি ছাদের পরে মোটর দিয়ে পাইপের নল দিয়ে পরিষ্কার পানি দিয়েই ধোবো, কারণ ট্যাঙ্কিতে পানি আসতে আসতে অনেকটা লেট হয়ে যায়, যেহেতু শীতের বেলা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে রান্না করতে কিন্তু অনেকটা সময় লেগে যায়। এই কারণে আমি ঝটপট মোটরের পানি দিয়ে পরিষ্কার করে মাছগুলো কিন্তু অনেকবার ধুয়ে নিয়েছি। আর এই রোদে বসে মাছ ধুচ্ছিলাম আর আমার পিঠটাই যেন পুড়ে যাচ্ছিল, এতটাই রোদ উঠেছে। আর পাশে কিন্তু আপনাদের ভাইয়াও বসে মাছ ধোয়াও দেখতেছিল। তো ও এমনটাই করে, যখনই মাংস কিনে নিয়ে আসবে আগে বলবে ব্যাগ খোলো, বাজার তোলো, আমি দেখব। তো মাছ কেটে ধুয়ে যে পরিষ্কার করে নিয়েছি, তো দেখুন কত সুন্দর চকচক করতেছে, এত সুন্দর করে ধুয়েছি। তো আর অনেকগুলো কিন্তু দেখুন মাছের তেল চর্বিও হয়েছে, এই তেল চর্বি দিয়ে কিন্তু সবজি রান্না করলে খুব বেশি মজা লাগে। তো এই ছিল আমার আজকের বাজারের ব্লগ ভিডিও, আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।